শুধু দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসুর, আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের যে সংসদীয় আসন আছে, যে 300টি আসন আছে, সেই আসনগুলো প্রতিটি ধরে ধরে এই আসনগুলোর উপর একটা অ্যানালাইসিস করি। এখানে ভোটিং প্যাটার্ন কী ছিল, হিস্টোরিক ভোটিং প্যাটার্ন কী ছিল, যারা ক্যান্ডিডেট আছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন, তাদের সম্পর্কে আমরা তাদের কে কোনটাতে স্ট্রং আছেন, তাদের উইকনেস কী আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা মাঠের কিছু ফিল্ড লেভেলের কিছু ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করি এবং তারপরে আমরা এক একজন আমাদের যারা এক্সপার্ট আছেন তাদের একটা প্রেডিকশান নেই, ইন্ডিভিজুয়াল প্রেডিকশান হিসাবে নেই। তো তারপরে আপনাদের সামনে এটা আমরা তুলে ধরি। তো আমরা এ পর্যায়ে আজকে এখন কিশোরগঞ্জ নিয়ে কথা বলবো, বাট তার আগে আমরা যদি একটু দেখে নিই সোফার যেই আমরা প্রেডিকশানটা করেছি সেটার একটা স্ন্যাপশট। আমরা 252টা আসনের প্রেডিকশান করেছি এই পর্যন্ত 58টি জেলায়, আমাদের আরও 6টি জেলা বাকি আছে। তো এখানে এখনকার প্রেডিকশান অনুযায়ী বিএনপি জোট 138টা সিট আমাদের প্রেডিকশান অনুযায়ী পেতে যাচ্ছে এই 252টার মধ্যে। জামাত বা এনসিপি জোট 79টা, জাতীয় পার্টি 4, স্বতন্ত্র অন্যান্য 26, বা স্বতন্ত্রের মধ্যে একটা বড় অংশ বিএনপির রেবেল ক্যান্ডিডেট বা বিদ্রোহী ক্যান্ডিডেট, এবং ইসলামিক আন্দোলন 4টা। তো আমরা দেখি এবার কিশোরগঞ্জ জেলায় কে এগিয়ে আছে কোন সিটে আমাদের প্রেডিকশন অনুযায়ী। তার আগে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন এতেশামুল হক, উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন, রাজনৈতিক বিশ্লেষক, পেশায় উনি একজন আইনজীবী। জ্যোতি রহমান জয়েন করেছেন অস্ট্রেলিয়া থেকে, উনি একজন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনাদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা তাহলে কিশোরগঞ্জ দিয়ে শুরু করি। কিশোরগঞ্জ 1 আসন। কিশোরগঞ্জ 1 আসন যদি দেখি, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়তো হবে বিএনপির মাজারুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খানের মধ্যে, কেননা এখানে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই। আহমেদ আলী আছেন খেলাফত মজলিস পার্টি। তো এতেশাম, আপনি কিছু বলতে পারবেন এই কিশোরগঞ্জ 1 আসনের হাল হকিকত নিয়ে? হ্যাঁ জি, তো কিশোরগঞ্জ 1-এ সাধারণত আওয়ামী লীগের প্রয়াত মহাসচিব সৈয়দ আশরাফুল ইসলাম ইলেকশন করতেন। তো ওনার জন্য আসলে অনেকদিন থেকে মানে আওয়ামী লীগের এখানে জিততো। তো এখানে বিএনপি এই 2026-এ এসে বেশ কয়েকজন এই টিকিট চেয়েছিল। যিনি বিএনপির পেয়েছেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট পেয়েছেন, দুজনেই বিএনপির হয়ে বেশ শক্তভাবে চেয়েছিলেন এবং আলটিমেটলি চুন্নু সাহেব পাননি, উনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। কিন্তু ওনার অ্যাকচুয়ালি একটু প্রোফাইল বেশি এই এরিয়াতে, কারণ উনি এখানকার জাজ ছিলেন, তারপর ছেড়ে দিয়ে উনি আইন পেশায় দাঁড়ান এবং মানুষ বিএনপির যারা অত্যাচারিত হতো তাদের প্রতি একটু সিম্প্যাথি দেখাতেন। কাজেই এই সিটে আমি মানে মিডিয়া রিপোর্ট ঘিরে দেখে মনে হলো এখানে চুন্নু সাহেব এগিয়ে আছেন। ওকে, তো আপনিও প্রেডিক্ট করছেন চুন্নু সাহেবকে? আচ্ছা, জ্যোতি? যে এখানে আমি একটু কারেক্ট করি এতেশামকে, যে এখানে এই আসনটা সৈয়দ নজরুল ইসলাম সাহেবের আসন ছিল। দিস ইজ ট্রু। সৈয়দ নজরুল ইসলাম মানে আমাদের মুজিবনগর সরকারের যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাকশাল আহমেদ। তো উনি এই আসনটা ওনার, এবং তার ছেলে এখানে সৈয়দ আশরাফুল ইসলাম, উনি 2008-এ নির্বাচিত হয়েছিলেন। দিস ইজ অলসো ট্রু। কিন্তু তার মাঝখানে কিন্তু আপনার সৈয়দ আশরাফুল ইসলাম অ্যাকচুয়ালি এখানে কন্টেস্ট করেননি। সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগ রাজনীতিতেই এসেছেন রিলেটিভলি পরে, মানে 75-এর পরে ইমিডিয়েটলি উনি আওয়ামী লীগ রাজনীতিতে আসেননি। উনি আওয়ামী লীগ রাজনীতিতে এসেছেন অনেক পরে অ্যাক্টিভ পলিটিক্সে। এই আসনে 90s-এ বিএনপি অ্যাকচুয়ালি কন্টেস্ট করতো। এটা 91-এ বিএনপি জিতেছিল, 96-এ আওয়ামী লীগ জেতে, আশরাফুল ইসলাম নয়, অন্য একজন। আবার সেখানে 99-এ জাতীয় পার্টি বাই ইলেকশনে যেতে, 2001-এ আবার বিএনপি যেতে। তো এখানে যে বিএনপি একেবারে নেই তা না, বিএনপি অ্যাকচুয়ালি ওয়াজ মানে হ্যাড এ প্রেজেন্স, এবং বিএনপি জাতীয় পার্টি বোধ হ্যাড এ প্রেজেন্স, কিন্তু ওই ক্যান্ডিডেটদের কেউই আর এখন নাই। এটা আর কি
এখন কমপ্লিটলি ফ্রেশ ফিল্ড, এবং রেজাউল করিম খান সেখানে আপনার ওই পুরনো ক্যান্ডিডেটদের সাথে ইনভলভ হয়ে পলিটিক্স করে আসছেন, কিন্তু উনি নমিনেশন পাননি। হ্যাঁ, সো অবভিয়াসলি হি ফিল স্ট্রংলি যে উনি পাওয়া উচিত ছিল বা হি স্ট্রং, এবং ওই লোকাল আইনজীবী হিসেবে যেহেতু এখানে আওয়ামী লীগের মানে স্ট্রং একটা প্রেজেন্সও ছিল হিস্টোরিক্যালি, প্রচুর মানে আপনার মামলা এবং এই ধরনের ঘটনা জুলাইয়ের পর থেকে হয়েছে। সো এগুলি মিলে আমি এটার সাথে একমত, জাস্ট অ্যাডিং আদার কনটেক্সট, যে এটা স্বতন্ত্র বিদ্রোহী বিএনপি রেজাউল করিম খানের জন্যই সামনে থাকছে। এবং জামাতের এখানে হিস্টোরিক্যালি জামাত বা খেলাফত মানে অন্য থার্ড পার্টির এখানে 11 দলের কোনো স্কোপ নেই, বিকজ দিস ইজ ভেরি লো প্রাইস। ওকে, আমিও তাহলে আপনাদের সাথে এখানে একমত হচ্ছে। আমিও এই আসনটা সম্পর্কে খুব বেশি আমার নলেজ ছিল না, বাট আপনারা যেই সুন্দরভাবে একেবারে হিস্টোরিক্যাল কনটেক্সটটা বললেন, এবং আমার কাছে মনে হয় যে এখানে তো মাছ মোর যেহেতু একটু ফ্রেশ, সবাই তিনজনই ফ্রেশ, রেজাউল করিম খানি এগিয়ে থাকবে। তো আমিও এই আসনে আপনাদের সাথে একমত হয়ে এটা মানে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট বা স্বতন্ত্র ক্যান্ডিডেট যিনি মোরগ মার্কা, ওনাকে এগিয়ে রাখছি। কিশোরগঞ্জ 2 যদি আমরা একটু আসি, কটিয়াদি পাকুন্দিয়া উপজেলা, এখান দুজন আছেন অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন এবং শফিকুল ইসলাম, জামাত প্রার্থী। আপনার এতেশাম, আপনি শুরু করেন, তারপরে জ্যোতি। তো আমি এইখানে জামাতকে অ্যাকচুয়ালি আগিয়ে রাখবো। এখানে আমি যতদূর জানি বিএনপির নতুন ক্যান্ডিডেট, এবং জামাত এখানে কখনোই মানে সেরকম ভাবে ভালো করেনি, কিন্তু আমার ধারণা যিনি দাঁড়িয়েছেন এই জামাতের হয়ে শফিকুল ইসলাম, উনি একটা লোকাল ইলেকশনে ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ, এই কিশোরগঞ্জ 2 বা 3বার নির্বাচিত হয়েছিলেন মেজর আখতারুজ্জামান রঞ্জন, যিনি বিএনপি থেকে বারবার বহিষ্কার হয়ে এখন জামাতে জয়েন করেছেন। উনি জামাতের জন্য এই টিকিটটা পাননি, কিন্তু জামাতের হয়ে ভালোই মাঠে মানে ঘুরে বেড়াচ্ছেন শফিকুল এবং ইসলামকে। ওনার নিজস্ব একটা ভোট ব্যাংক হয়তো আছে, যেটা আমি জানি। এবং উনি মানে বেশ অ্যাক্টিভলি শফিকুল ইসলামকে জয়যুক্ত করার জন্য প্রচারণা চালাচ্ছেন। এই ফ্যাক্টরের জন্য আমি এখানে জামাতকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি। আই এগ্রি উইথ দ্যাট। মেজর আখতারুজ্জামান বিএনপি থেকে বারে বারে বহিষ্কৃত হয়েছেন। উনি ঠিক সেই অর্থে কোর বিএনপি বা লয়ালিস্ট বিএনপি কতখানি, মানে ইটস এ ডিবেটেবল থিং। উনি কিন্তু নির্বাচিতও হয়েছিলেন স্বতন্ত্র হিসেবে, তারপরে বিএনপিতে এসেছিলেন। সো ওনার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, 91 জি জি, এবং সেই ভোট ব্যাংকটা উনি মানে ওনার যে লয়াল বেস সেটা উনি ফর হোয়াট এভার রিজন বা হোয়াট এভার লোকাল ক্যালকুলেশন উনি অ্যাক্টিভলি জামাতকে সাপোর্ট করছেন। সো এবং বিএনপির ক্যান্ডিডেট নতুন, সো এমন না যে উনি এক্স এমপি বা এরকম কিছু আর কি। সো সেটা মিলে আই উড অলসো গিভ ইট টু জামাত। ওকে, আমিও আপনাদের সাথে একমত হব। এখানে মেজর আখতারুজ্জামান একটা ফ্যাক্টর হবে, এবং উনি একজন মুক্তিযোদ্ধা যেহেতু ছিল, হয়তো কিছুটা আওয়ামী লীগের ভোট ব্যাংকও হয়তো ওনার কিছুটা আনতে পারে। তো আমি সব দিক বিবেচনা করে আপনাদের সাথে একমত হচ্ছি। তাহলে আমরা তিনজনই কিশোরগঞ্জ 1 বিএনপি এবং কিশোরগঞ্জ 2 জামাতের দিকে আমরা প্রেরিত করছি। যদি কিশোরগঞ্জ 3-এর দিকে যাই, এটা তরাইল করিমগঞ্জ উপজেলা। এখানে বিএনপির একজন বেশ সিনিয়র একজন মন্ত্রী ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, এত সময় আপনার সাথে পার্সোনাল অনেক পরিচয় আছে ওনার। উনি জয়েন করে উনি দাঁড়াচ্ছেন, এবং জিহাদ খান জামাত প্রার্থী। তো আমার আই এম প্রিটি শিওর আপনি এই আসন সম্পর্কে স্পেশালি অনেক কিছু জানেন, যেটা আসলে সাধারণ মানুষজন কম জানে। বলেন। ডক্টর ওসমান ফারুক ওয়ার্ল্ড ব্যাংকে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল, তারপর উনি ছেড়ে বাংলাদেশে আসেন। এই 2001-এ এমপি নির্বাচিত হন, শিক্ষামন্ত্রী হন। ওনাদের এই এরিয়াতে মানে দীর্ঘ পারিবারিক ঐতিহ্য। ওনার বাবা ছিলেন, আমার যতদূর মনে আছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, এবং ওনার ছোট ভাইও আমেরিকাতে প্রসিদ্ধ
এই প্রেসিডেন্ট ক্লিন্টনের জন্য অ্যাম্বাসেডর ছিলেন। কাজেই ধরেন বেশ কয়েকটা দেশ মিলে ওনাদের নাম ডাক। উনি 2008-এর পরেও বিএনপির সাথে মানে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে হাসিনার আক্রমণ ও অত্যাচার আমেরিকাতে চলে আসেন, কিন্তু মানে দূর থেকেও যতটা পারা যায় উনি এসেছেন। এবং মানে উনি এই 2024-এর পট পরিবর্তনের পরপরই চলে গেছেন, শক্তভাবে দাঁড়িয়েছেন। উনার এবং এই আখতারুজ্জামান সাহেবের সবসময় একটা রাইভালরি ছিল। তো এখন এই মেজর আখতারুজ্জামানও নাই। কাজেই আমার ধারণা অন্য কোনো রেবেল ক্যান্ডিডেট যেহেতু দাঁড়ায়নি, উনি এখানে ভালো মতোই জিতে আসবেন। কিন্তু আখতারুজ্জামান কি এই আসন থেকে দাঁড়াতো? উনি তো বোধহয় 2 আসন থেকে দাঁড়াতো। 2 আসন থেকে দাঁড়াতো আমি দেখি চেক করে, অ্যাটলিস্ট 2001-এ ওনাদের আচ্ছা মানে আখতারুজ্জামান এখানেও চেয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর Anyway, ইয়ে থেকে আর কি আপনার বোধহয় এটা 2008-এ আসন চেঞ্জ হয়েছে। 2008-এ তো একটা আচ্ছা, মেজর রিশাফল তাহলে কনস্টিটিউয়েন্সি হয়, রিডিফাইন হতে তখন হয়েছে। হয়তো এখানে একটা চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা। জি জি। বাট না থ্যাঙ্কস যদি আপনি বলেন, বাট আমার একটাই হচ্ছে যে উনি অফকোর্স আমার মনে হয় মানে বিএনপির ওয়ান অফ দ্য মোস্ট বয়সে অনেক সিনিয়র, খালেদা জিয়ার আমলের উনি একজন পলিটিশিয়ান। মোস্ট আমি জানি না জিয়াউর রহমানের সময় কি উনি অ্যাক্টিভ ছিলেন পলিটিক্সে? না, আই এম নট শিওর। 2001-এ আচ্ছা আসছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো উনি মানে এটা কি ওনার জন্য এক ধরনের ইস্যু হতে পারে যে ক্যাম্পেইন একটা, অফকোর্স আমরা জানি যে খুব ফিজিক্যাল একটা জিনিস, তো সেই জায়গাটাতে উনি কি আসলে, এবং উনি বোধহয় ওয়ার্ল্ড ব্যাংক থেকে রিটায়ার করে আচ্ছা আচ্ছা, তো এই এবং উনি বোধহয় এসছেনও 2025-এ দেশে কি ব্যাক করেছেন বলে একটু দেরি করে, তো সেটার জন্য কি ক্যাম্পেইনের সময়টাকে উনি মিস করেছেন কিনা? কিন্তু ওনার এগেন্সে যেহেতু কেউ দাঁড়ায়নি এবং বিএনপি টপ লিডারশিপ থেকে ওনাকে খুব স্ট্রংলি সিগন্যাল দেওয়া হয়েছে, এবং আচ্ছা যেহেতু মানে ওনার ফ্যামিলি খুব স্ট্রংলি এর সাথে যুক্ত, ওনার বাবা আচ্ছা, ওনার, হ্যাঁ, সেই জন্য আমার মনে হয় উনি চলে আসবেন। ওকে ওকে। জ্যোতি? এবং এবং ইয়ে থেকে আর কি লোকালি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট যে হি উড বি ওয়ান অফ দ্য সিনিয়র মিনিস্টার্স, সো ওই ফ্যাক্টরটা তো আছেই, এই দেশাম যা বললো তার সাথে, সো উনি এটা উচিত। ওকে, এবং মোস্ট প্রবলি এখানে জামাতের খুব বেশি স্ট্রং প্রেজেন্স আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো অতএব রেবেল ক্যান্ডিডেট নেই, জামাতের প্রেজেন্স ওভাবে নেই। আমিও আপনার সাথে একমত যে এটা আলটিমেটলি উনি জিতে আসবেন। তো আমরা যদি একটু কিশোরগঞ্জ 4-এ যাই, দিস ইজ অলসো ইন্টারেস্টিং। এখানে আমরা দেখছি যে বিএনপির হয়ে জয়েন করেছেন, ইলেকশন করছেন ফজলুর রহমান, মোহাম্মদ ফজলুর রহমান, যাকে আসলে বিভিন্ন কারণে, বিভিন্ন বিতর্কিত কারণে ওনাকে সারা দেশের মানুষ চিনে। বলা হয়ে থাকে যে উনি একটু আওয়ামী ঘরানার, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, বাট এই আসনে এটাও ঠিক যে এখানে প্রচুর আওয়ামী লীগের ভোটও আছে। জামাত প্রার্থী রোকন রেজা শেখ, স্বতন্ত্র প্রার্থী দুজন আছেন এখানে, কাজী রেহা কবির এবং মোহাম্মদ শাহিন রেজা চৌধুরী। আমি আসলে ওনাদের দুজন সম্পর্কে খুব বেশি ভালো জানি না, বাট এতেশাম আপনি বলতে পারেন। কিশোরগঞ্জ 4 ইটনা মঠিমাইন মিঠামইন অষ্টগ্রাম, এখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের এই এলাকা। আমরা তো সাধারণত বলি 91 থেকে, দূর জানা আছে উনি 1970 থেকে একটানা এই আসনে ইলেকশন করছেন এবং জিতে আসছেন। এবং উনি যখন রাষ্ট্রপতি হলেন এই সিটটা ছেড়ে দিলেন, ওনার ছেলে তখন এই সিটে আসলো। এবং এই উনি এবং সৈয়দ আশরাফুল ইসলাম যখন একসাথে এই সিটে ছিলেন, কিশোরগঞ্জকে বলা হতো মানে ধরেন গ্রেটার ফরিদপুরের পরে আওয়ামী লীগের আরেকটা ভিআইপি দুর্গ এরিয়া। তো উনার বিভিন্ন দুর্গ একদম। তো উনার এগেনস্টে বারবার এই ফাইট করেছিলেন ফজলুর রহমান, যিনি একসময় এই কৃষক জনতা দল, কাদের সিদ্দিকীর গামছা যেটাতে সিম্বল ছিল, ওইটার সাধারণ সম্পাদক ছিলেন। তারপর বিএনপিতে যোগ দিলেন, বিএনপিতে যোগ দিয়েছিলেন সম্ভবত 2001-এ, এবং তারপর মানে জাস্ট শক্তভাবে এত হেভিওয়েট ক্যান্ডিডেটের সাথেও বিএনপির হয়ে যতদূর সম্ভব ফাইট দিয়ে আসছেন, এবং উনি সবসময় নিজের মতো কথা বলেন,
কোনো কিছু চেঞ্জ করেন না, উনি যা এই মানে যা বিলিভ করেন তাই বলেন। তো এই নির্বাচনে তো এটা ওনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, যে যেখানে আওয়ামী লীগের একটা স্ট্রং এরিয়া ছিল, উনি ওখান থেকে আমার ধারণা ভালোই ভোট পাবেন। এবং আমার ধারণা উনিও এটা অনেক আগে বুঝেছেন, হয়তো বা অন্য অনেক পলিটিশিয়ানের আগে এই ক্যালকুলেশনটা করে উনি ওনার মতো কথা বলে গেছেন। কাজে আমার ধারণা উনি এখানে ভালো মতো জিতে আসবেন। ওকে, দিস একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আসলে আমরা অনেক ক্ষেত্রে যে রাজনৈতিকবিদদের ন্যাশনাল লেভেলের তাদের বিভিন্ন কথাবার্তা, সাক্ষাৎকার, টিভিতে এটা নিয়ে অনেক হয়তো আলোচনা করি, কিন্তু আসলে আমরা হয়তো অনেক ক্ষেত্রে এটা খেয়াল করি না যে অনেক কথাবার্তা ওনারা বলেন যত না বেশি মানে মানে সেন্টারের বা ঢাকার লোকজনকে টার্গেট করে, তার থেকে বেশি আসলে লোকাল, কারণ তারা জানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনাদেরকে তো লোকাল ভোট পেতে হবে। এখন লোকাল ভোট যদি আওয়ামী লীগ থাকে তাকে কিন্তু একটু আওয়ামী লীগের সাথে সফট ভাবে কথা বলতেই হবে। তো যেটা ঢাকার লোকজন হয়তো মাইন্ড করতে পারে বা অন্য নেগেটিভলি নিতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অল দিস পিপল আর পলিটিশিয়ানস, দে নো দ্যাট তাদের যদি বেস মানে লোকাল বেসটা যদি কোনো কারণে সরে যায় তাহলে তাদের পলিটিক্যাল ক্যারিয়ারই থাকে না। তো আমার ধারণা অনেকে অনেকে ওনাকে হয়তো অন্যভাবে দেখে, মানে ন্যাশনাল লেভেলে ওনাকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়, বাট উনি কিন্তু এই কথাগুলি দিয়ে হয়তো ওনার লোকাল লেভেলে আরো জনপ্রিয় হয়েছে। তো জ্যোতি, আপনি কি মনে করেন? নো আই জি, আমি আপনাদের দুজনের সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি। আরেকটা বলি যে ফজলুর রহমান 1976 সালে যখন আপনার মার্শাল ল রিল্যাক্স করা হয়, মানে থেকে আর কি জিয়াউর রহমান সাহেবের আমলে, বা জিয়াউর রহমান তখনও প্রেসিডেন্ট হননি, তখনও সায়েম সাহেব প্রেসিডেন্ট। সো তখন যখন মার্শাল ল রিল্যাক্স করে ইউনিভার্সিটিগুলিতে আপনার মানে স্টুডেন্ট পলিটিক্স শুরু করতে দেওয়া হয়, তখন হি ওয়াজ ওয়ান অফ দ্য মানে ছাত্রলীগ করার জন্য, মানে মুজিববাদী ছাত্রলীগ যে আর কি আপনার মানে রিভাইভ করার জন্য হি ওয়াজ ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টাল আর কি আপনার মানে নেতা সেই সময়। তখনও আপনার হাসিনা দেশে ফেরত আসেননি, মানে হাসিনা তখনও রাজনীতিতে আসেননি, এটা তার আগে। সো তখনও আওয়ামী লীগ প্রপারলি রিভাইভ হয়নি। সেই সময় উনি শেখ মুজিবুর রহমানের নামে মানে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে রাজনীতি করে আসা লোক। সো হি ভেরি স্ট্রং আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড হুইচ হি ডাজন্ট হাইড। এবং উনি এটাও বলেন যে এরকম যে আওয়ামী লীগে তাকে থাকতে দেওয়া হয়নি বিকজ অফ লোকাল পলিটিক্স, কিন্তু হি অ্যাপ্রিসিয়েটস বিএনপি বাই সেইং যে খালেদা জিয়া উদার রাজনীতি ছিলেন, মানে বিএনপি ইজ এ বিগ টেন্ট। খালেদা জিয়া অনেককেই মানে ওই মানে যেটা আর কি জিয়াউর রহমানের সময় যে বলছে পলিটিক্স অফ সিনথেসিস, সমন্বয়ের রাজনীতি, সেটা করতে উনি বিএনপিতে এসেছেন। উনি বিএনপিতেই মানে, এবং উনি বিএনপি ছেড়ে যান। দ্যাট ইজ দ্য আদার থিং আর কি, যে আপনার আব্দুল হামিদ সাহেব রিটায়ার করার পরেও যখন করা হয় আর কি, মানে 2024-এর ইলেকশনের আগে ফর এক্সাম্পল, উনি বিএনপি ছেড়ে যাননি, এন্ড বিএনপি হ্যাজ রিওয়ার্ডেড হিম। হি ইজ প্রবাবলি গোইং টু উইন ভেরি হ্যান্ডসামলি, যেহেতু এখানে হামিদ সাহেব বা আওয়ামী লীগ কেউ নেই এখন। ওকে, ধন্যবাদ। আমি আপনাদের সাথে একমত এক্ষেত্রে। যেহেতু কোনো রেবেল ক্যান্ডিডেট ওরকম স্ট্রং নেই, যারা আছেন তো মানে মানে অত মানে প্রো মানে সফট আওয়ামী লীগের সাথে অত সফট হয়তো না হয়তো। তো যেহেতু এখানে আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক আছে, এখানে আওয়ামী লীগ ভোটাররাই ঠিক করবে যে কে যাবে। তো সেই অর্থে তাদের ফজলুল সাহেবকে এগিয়ে রাখার কথা। তো আমি তাহলে এই ক্ষেত্রে আপনাদের সাথে একমত হয়ে মনে করছি যে এই আসন যাবে ফজলুর রহমানের কাছে। আমরা একটু কিশোরগঞ্জ 5-এ চলে আসি। এই আসনটা ইন্টারেস্টিং হবে কারণ এখানে এটা হচ্ছে নোকলি বাজিতপুর উপজেলা, বেশ নামকরা উপজেলা। তো এখানে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, উনি কিন্তু বিএনপির অরিজিনাল প্রার্থী, মানে অরিজিনাল বিএনপির না, উনি অনেক আগে হয়তো অরিজিনাল বিএনপি ছিলেন, ওনার বোধহয় বাবা এক সময় বিএনপি করতেন, বাট উনি কিন্তু রিসেন্টলি মানে কি গত বেশ কয়েক বছর অন্য আরেকটা পার্টি হেড করতো, বাট রিসেন্টলি উনি ওনার পার্টি বিলুপ্ত করে বিএনপিতে জয়েন করেছেন ধানের শীষে নির্বাচন করার জন্য। তো বিএনপির যে অরিজিনাল জোট ছিল সেই জোটের একজন মেম্বার হিসেবে ছিল আরেকটা পার্টি থেকে, বাট এখন উনি ফর্মালি বিএনপিতে জয়েন করেছেন। কিন্তু লোকাল লেভেলে যেটা আছে যে বিএনপির লোকাল লোকজন যে ওনাকে এখন অ্যাকসেপ্ট করছে তা না।
তো লোকালি বিএনপির আরেকজন যে প্রার্থী বিএনপির মানে প্রত্যাশী ছিলেন, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। উনি হয়তো মাঝপোর ফিল্ড লেভেলের ইনফরমেশন অনুযায়ী এগিয়ে আছেন। জামাতের প্রার্থী আছেন একজন মোহাম্মদ রমজান আলী, এবং আরেকজন যে ন্যাশনাল লেভেলে খুবই পরিচিত, অত্যন্ত মেধাবী, এবং আমরা যে আজকে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা বলছি, রিফর্ম নিয়ে কথা বলছি, ওনাদের যে রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার, সেটার মানে অনেক জিনিসপত্র তাদের থেকেই আসলে এসেছিল। তো ওনার নামটা বোধহয় এখানে ভুল লেখা আছে, উনি হাসনাত কাইয়ুম। হাসনাত কাইয়ুম সবার শেষে যে ছবিটা দেখছেন আপনার হরিণ মার্কা, তো উনিও আছেন রাষ্ট্র সংস্কারের। রাষ্ট্র সংস্কার রিসেন্টলি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন পায়নি, এটা নিয়ে অনেক ক্রিটিসিজম আছে কেন রেজিস্ট্রেশন হয়নি এতদিন। তো উনি স্বতন্ত্র হিসাবেই এবার ইলেকশনে পার্টিসিপেট করছেন। এতেশাম এবং জ্যোতি। থ্যাংক ইউ ফাহিম ভাই। তো এখানে এহসানুল হুদা, আপনি যেটা বললেন যে জাতীয় দলের এই হেড ছিলেন, যেটা ওই বিএনপি অ্যালায়েন্সের একটা কম্পোনেন্ট। অন্য অনেক এই মিত্রকে বিএনপি নমিনেশন দেয়নি বা ওভাবে করেনি, কিন্তু উনাকে দিয়েছেন। এবং ওনাকে দেওয়ার পরের দিন থেকে কিশোরগঞ্জে মানে নন স্টপ এই প্রোটেস্ট চলছে, যেটা তারেক রহমান যেদিন নামলেন সেজন্য একদিন বন্ধ করা হয়েছিল, আবার শুরু হলো। খালেদা জিয়ার ইন্তেকালের সময় বন্ধ ছিল, তারপরে আবার জানুয়ারি থেকে শুরু হলো। এবং এখানে এহসানুল হুদা আমি যতদূর দেখছি মানে মোটামুটি একঘরে হয়ে গেছেন, এবং বিএনপিতে যারা নমিনেশন চাচ্ছিলেন তারা সবাই মিলে মুজিবুর রহমান ইকবালকে সাপোর্ট দিচ্ছেন। কাজে আমার ধারণা মানে এই হাসাদ কাইয়ুম সাহেব অবশ্যই অত্যন্ত গুণী মানুষ, এবং বাংলাদেশে যারা একটু চিন্তা ভাবনা করে রাজনীতি করেন ওনার নাম তাদের মধ্যে রাখতে হবে। এবং হয়তোবা এই টু দ্য মোর মডারেট বা যারা আছে লিবারাল এই কনস্টিটুয়েন্সিতে বা আওয়ামী লীগের কিছু ভোটও উনি পাবেন, কিন্তু আমার ধারণা এখানে বিএনপির যে রেবেল দাঁড়িয়েছেন মুজিবুর রহমান ইকবাল, উনি জিতে আসবেন। জ্যোতি। আমি প্রথমেই হাসান কাইয়ুম সাহেবকে এখানে অ্যাকনোলেজ করি, রেসপেক্ট এবং মানে ওনার কন্ট্রিবিউশনকে অ্যাকনোলেজ করে শুরু করি। আমরা যে আজকে সংস্কার নিয়ে যেসব কথাবার্তা বলছি বা গত বছর 2025-এ বলেছি, তার অনেক কিছুর জন্যই আসলে ওনার ডিরেক্ট কন্ট্রিবিউশন ইজ এনর্মাস। ইলেকশনে যাই হোক না কিসের জন্য, অল দ্য বেস্ট উইশেস ওনার জন্য এবং ওনার পার্টির জন্য। এবং সংস্কার নিয়ে আলোচনা তো আমাদের কন্টিনিউ করতে হবে, সংস্কার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তো সেটা অ্যাকনোলেজ করে এতেশাম যা বলেন সেটার সাথে আমি পুরোপুরি একমত করছি। এই আসনটাও আসলে বেসিক্যালি কিশোরগঞ্জে আপনার হিস্টোরিক্যাল সিটগুলি ডিমার্কেট করা হয় বা ডিলিমিট করা হয় আর কি 2008-এ। তো তাতে করে অনেক মানে এদিক ওদিক হয়ে যায়। এই এলাকাটাতেও আপনার সেই আব্দুল হামিদ সাহেবের মানে আওয়ামী লীগের সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন হামিদ সাহেব, তার মানে এই আসনটারও কিছু অংশ ওনার সিট ছিল হিস্টোরিক্যালি। আবার কিছু অংশ আবার ওই একইভাবে আর কি ফজলুর রহমান সাহেবেরও এখানে ইনভলভমেন্ট ছিল অ্যান্ড সো অন। বাট যাই হোক, ওনারা তো কেউই এখানে আজকে এখন নেই, এবং এই সিটটাতে বিএনপির প্রার্থীরা নতুন, এবং সরি এখানে বিএনপির এই মানে জোট প্রার্থীকে দেওয়াতে বিএনপির ভিতরে যে মানে রেবেল ইয়েটা হচ্ছে সেটা থেকে আমি এই আপনার ইকবাল সাহেবকে এগিয়ে দিচ্ছি। স্বতন্ত্র হরিণ মার্কা না কি রাজহাঁস মার্কা, মানে মার্কাটা বুঝতে পারছি না, বাট ইকবাল সাহেব যিনি আর কি বিএনপি থেকে বিদ্রোহ করে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি। জি, ওটা হাঁস মার্কা, মজিবুর রহমান ইকবাল উনি হাঁস মার্কা। হ্যাঁ হ্যাঁ। তো মানে এটা একটা ইন্টারেস্টিং ফাইট হবে, কেননা এখানে আমি যতটুকু জানি হাসনাত কাইয়ুম যে সবার শেষে যার ছবি হরিণ মার্কা নিয়ে নির্বাচন করছেন, এই এলাকায় কিন্তু বেশ মানে একটা জেলে কমিউনিটি আছে, বড় জেলে কমিউনিটি, এবং এখানে মাইনরিটি কমিউনিটিও একটা আছেন, এবং হাসনাত কাইয়ুম এই কমিউনিটি নিয়ে আসলে অনেক
বছর ধরেই কাজ করছেন, তো ওই কমিউনিটির একটা ভোট উনি পাবেন নিশ্চয় সন্দেহে। কিন্তু যেটা বাংলাদেশে যেটা হয় যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আসলে ওনাদের একটা স্ট্রাকচার থাকে এবং ভেরি মানে প্রার্থী যাই হোক না কেন, প্রার্থী খুব কোয়ালিফাইড হোক বা মানে অত কোয়ালিফাইড না হোক, অনেক সময় স্ট্রাকচারে কোনো প্রার্থীকে জিতিয়ে আনা অনেক ইজি হয়, যেটা আসলে বিএনপির আছে, আওয়ামী লীগের তো ছিলই, এবং আমরা জানি যে জামাতেরও আছে, এবং জামাতের সবচেয়ে বড় স্ট্রেংথ কিন্তু তাদের যত না বেশি প্রার্থী তার থেকে বেশি ওদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার। তো সেই জায়গাটাতে এখনো পর্যন্ত হয়তো কাইয়ুম সাহেবের অর্গানাইজেশনটা ওভাবে এখনো স্ট্রং হয়ে দাঁড়ায়নি, বাট ওনার মতো একজন ক্যান্ডিডেটের আসলে এই সংসদে আসলে জাতি বা রাষ্ট্র উপকৃত হতো, এবং আমরা সবাই হয়তো আরো বেশি উপকৃত হতাম। বাট আমার আসলে আমি আপনাদের সাথে একমত এক্ষেত্রে যে ফাইটটা আলটিমেটলি হবে হয়তো, মানে এখানে সৈয়দ এহসানুল হুদা মনে হয় না মূল ফাইটে থাকতে পারবে, কারণ অলরেডি যেটা এতেশাম বললেন যে একটু ওনাকে এক ঘরেই করে ফেলা হয়েছে। তো সেই ক্ষেত্রে ফাইট হয়তো ইকবাল সাহেব এবং হাসনাত কাইয়ুমের মধ্যেই হবে। তো সেই জায়গাটাতে আমি মনে হচ্ছে যে যেহেতু অলরেডি অর্গানাইজেশনাল স্ট্রাকচারটার বেনিফিটটা পাবে ইকবাল সাহেব, উনি হয়তো আলটিমেটলি জিতে আসবেন। তো এটা আমারও প্রেডিকশন। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা তিনজনই একই প্রেডিকশন করছি। তো আমরা তাহলে এই 6-এ চলে যাই, কিশোরগঞ্জ 6-এ চলে যাই। সেখানে আসলে ফাইট হবে বিএনপি প্রার্থী, এবং এখানে জামাত প্রার্থী নির্বাচন করছেন না, খেলাফত মজলিস প্রার্থী এখানে আছেন। তো বিএনপি প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম, আমি জানি না উনি কি আগে কখনো ইলেকশন করেছিলেন কিনা, এতে সময় আপনি কি একটু চেক করে দেখতে পারবেন? উনি আগে ইলেকশন করেননি। আচ্ছা, তো আমাদের একটা মিস হয়ে গেছে, আমরা যখন এই 2 minutes কিশোরগঞ্জের ভিআইপি প্রার্থীদের ব্যাপারে বলছিলাম, কিশোরগঞ্জ 6-এ ছিলেন বাংলাদেশের আরেক সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান, যিনিও হ্যাঁ, আপনারা সবাই চিনেন ওনার নামে। এই এবং ওনার ছেলে নাজমুল সাহেবও পরে ইলেকশন করেছিলেন। রাইট, নাজমুল আলম পাপন, বিসিবির সাবেক প্রেসিডেন্ট, হ্যাঁ, উনি এখানে অনেকদিন হ্যাঁ, থেকে ছিলেন। কাজেই মানে এইখানেও একচেটিয়া ওনারা ডমিনেট করতেন। বিএনপির ওইভাবে সেভাবে মানে কোনো লিডারশিপ গ্রো করেনি, যেমনটা করেছে ওই ইটনা মিঠা মইনে, যে ফজলুর রহমান সাহেব এসে হ্যাঁ। ধরে রেখেছেন। তো ওইরকম ভ্যাকিউম থেকে মোটামুটি শরীফুল আলম সাহেব দাঁড়াচ্ছেন। ওনার এগেন্সে স্ট্রং কেউ নাই। খেলাফত আমি দেখলাম 4% পেয়েছিল একবার। কাজে আমার ধারণা মানে এখানে বিএনপি জিতে আসবে। ওকে, জ্যোতি? এখানে এগেইন আমি আবার বলি যে আপনার 2008-এ আসন চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কাজেই আপনার হিস্টোরিক্যালি কিন্তু যে বিএনপি একদমই ছিল না, নট নেসেসারিলি, আপনার জিলুর রহমান সাহেবকে কিন্তু 2001-এর নির্বাচনে বিএনপি হারিয়ে দিয়েছিল। বিএনপির একজন ছিলেন আপনার মুজিবুর রহমান মঞ্জু নামে একজন, উনি ইয়ে আর কি আপনার জিলুর রহমান সাহেবের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন। সো একেবারে যে বিএনপি নেই তা না, বিএনপি আছে, বাট যেটা আর কি এতেশাম বললো যেরকম যে নতুন ক্যান্ডিডেট হয়তো সেভাবে হয়নি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এখানে বিদ্রোহ সেরকম হয়নি। তো সব মিলে আমি বিএনপি কে দিচ্ছি। ওকে, আমিও আপনাদের সাথে একমত। আমার কাছে মনে হয় যে যেহেতু জামাত নিজেই এখানে অত স্ট্রং না, যে জন্য ওনারা এখানে দেয়নি, অত মেইন ফাইটটা আসলে বিএনপি খুব ইজিলি হয়তো জেতার কথা, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওরকম স্ট্রং নাই। তো আমি আপনাদের সাথে একমত হয়ে এটাও প্রেডিক্ট করছি বিএনপিকে। তাহলে আমরা যদি একটু দেখি এই কিশোরগঞ্জের 6টা আসন, এক্ষেত্রে 1, 3, 4 এবং 6, এই 4টাই আমরা মনে করছি যে আমরা সবাই একমত হয়েই মনে করছি যে বিএনপির দিকে যাবে। কিশোরগঞ্জ 2-এর ক্ষেত্রে আমরা বলছি যে জামাতের দিকে যাবে, এবং আমরা তিনজনই একমত এই ক্ষেত্রে। কিশোরগঞ্জ 5, বিএনপি রেবেল ক্যান্ডিডেট ইকবাল সাহেব ওনার কাছে যাবে, আমরা তিনজনই মনে করছি ওভাবে হবে। তো আমাদের এই প্রেডিকশনটা এখানেই শেষ হলো। আমরা যদি একটু আমাদের ট্যালিতে চলে যাই, যে আমরা যে আসন ফোরকাস্ট করছি, সেক্ষেত্রে যদি দেখি যে আমাদের টোটাল এখন কিশোরগঞ্জটা হওয়ার পরে ট্যালিটা কি থাকে, আমরা একটু দেখে নিচ্ছি, তারপরে আমরা আমাদের অন্য আসনগুলিতে যাব।
একটু, হ্যাঁ এটাই লাস্ট। আমার 252টার হলো, এখন 253, এখন আমরা তাহলে 253, সরি হ্যাঁ আমাদের মানে ওইটাই দেখাই আমরা, 58টা ফাইলই আমরা দেখাই। আমরা এটাই দেখা হয়। আনছো স্ক্রিনে পাওয়া যাবে? হ্যাঁ, আমরা একটু দেখে নিই যে আমাদের এখন বর্তমানে কি অবস্থা কিশোরগঞ্জটা অ্যাড করার পরে। হ্যাঁ না, অ্যাড করা ঠিক আছে, কিশোরগঞ্জ অ্যাড করার আগে, এটা সে পরে হলে আমরা মুখে বলছি। যদি আপনি একটু সামারি বলতে পারেন যে সিচুয়েশনটা কি দাঁড়িয়েছে এখন এইটা অ্যাড করার পরে। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ, তো এটা কি কিশোরগঞ্জ অ্যাড করার পরে না? কিশোরগঞ্জ তো নেই, আগে এটা আগে এটা কিশোরগঞ্জের আগে ছিল, হচ্ছে আগে হ্যাঁ আগে। আর কিশোরগঞ্জে আমরা বলছি যে চারজন বিএনপি, একজন, হ্যাঁ 4টা বিএনপি, একটা জামাত এবং একটা স্বতন্ত্র, মানে রেবেল, তাই না? হ্যাঁ, সো 4টা বিএনপি যোগ করলে হচ্ছে আপনার বিএনপির 142, সো 256টার মধ্যে বিএনপি 142, জামাত 80, মানে জামাত জোট 80, জামাত এনসিপি জোট, এবং স্বতন্ত্র যার বেশিরভাগই হচ্ছে আসলে বিএনপি বিদ্রোহী, তারা হচ্ছে 27। ওকে, এবং 142 মানে হচ্ছে যে 142 মানে বিএনপি অলরেডি 1991 সালে তারা যা সিট পেয়েছিল তার থেকে বেশি চলে গেছে। আচ্ছা, আমাদের প্রেডিকশন হলো অফ কোর্স, বাট এগেইন মানে প্রেডিকশন তো প্রেডিকশনই, তো ইট ক্যান গো রাইট অর ইট ক্যান গো রং। তো আমরা দর্শকরা আসলে ব্যাপারটাকে ওভাবেই দেখবেন। তো আমরা আমাদের সাথেই থাকুন। আমরা আর মাত্র 4টা জেলার মতো আছে, 4টা কি 5টা জেলার মতো। আমরা এরপরে আমাদের বাকি আছে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীটা কি আমাদের কাছে এসছে? আমরা তাহলে হয়তো এরপরে নরসিংদী নিয়ে কাজ করব। আমরা আগামী 5-10 মিনিটের মধ্যে আবার আপনাদের সাথে লাইভে জয়েন হচ্ছি। ধন্যবাদ।